হুগলির ঐতিহাসিক মাহেশে মহাসমারোহে পালিত হল ৬২৮তম স্নান যাত্রা উৎসব। সকাল থেকেই বহু দূর থেকে ভক্তরা মহাপ্রভুর পুণ্য স্নান দর্শনের আশায় উপস্থিত হয়েছেন স্নান পিঁড়ির মাঠে। সকালে মূল মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নান বেদিতে। সকাল ৬টা ২০ মিনিট স্নানের পর মহাপ্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। কিন্তু এই বছর থেকে স্নানের পর এই তিন দেবতাকে স্নান বেদিতেই রাখা হয়। সারাদিন ব্যাপী চলে পূজার্চনা। দুপুরে এখানেই ভোগ নিবেদনের পর জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয়। দিন শেষে তিন দেবতাকে ফিরিয়ে আনা হয় মূল মন্দিরে। কথিত আছে এই রাতে মহাপ্রভুর জ্বর হয়, তার সুস্থতার জন্য অবরুদ্ধ করে দেওয়া হয় মূল মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় রথের আগের দিন। স্নানযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছোটখাটো মেলাও বসে। এবং সেই সময় আপনাদের অন্নভোগ নিবেদন হবে, মহাপ্রভু অন্নভোগ পাবেন। এবারে কেন স্নান বেদিতে জগন্নাথ দেবকে রাখা হলো সারাদিন ধরে? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই মহাসমরায় ৬২৮তম মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব পালিত হলো। ভগবানের কথায় রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি। মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি মাহেশের স্নানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর স্নানের পরে আর দেখতে পাবো না, কারণ এইটাই ইন্ডিকেশান দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের বুকে। মাহেশেদের স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ পড়েছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল, কারণ আজ থেকে ৪৭ বছর পূর্বে যেই যোগ করেছিল সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার ৮টা ৪৫-এ আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে। কিন্তু অম্বুবাচী মাহেশে নেই, যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই সেরকম মাহেশে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মাহেশ। মাহেশ হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত ১২ জন যে পার্ষদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মাহেশকে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অমাবস্যা এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারা দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশের এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভু মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আপনারা সারা দিনব্যাপী সেই স্নান বেদিতেই মহাপ্রভুকে গজ বেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে